বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কালকে রাতে একটা পোস্ট দিয়েছিলাম যে 46 বিসিএস বাতিল প্রসঙ্গে। আসলে আমি বাতিল চাচ্ছি না বা পুনরায় প্রিলিমিনারি হোক এটাও চাচ্ছি না। আমি শুধু না, আমরা চাচ্ছি যে একটা, যেহেতু সুযোগ আসছে আমাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে, এটা কিন্তু বিশাল একটা বিষয়। আপনারা ছাত্র আন্দোলনের সময় যদি প্রত্যক্ষভাবে থাকতেন তাহলে বুঝতেন যে এক একটা ছেলে কিভাবে মানে একটা লোভ থেকে নিজের জীবন বিলিয়ে দেওয়ার মতো অবস্থায় চলে গেছিল। সেই লোভটা কি? যে দেশটা হয়তো যদি সরকার পতন হয়, 16 বছরের যে ফ্যাসিস্ট সরকার, তো একটা পর্যায়ে এদেশের একটা চেঞ্জ আসবে, অর্থনৈতিক মুক্তি থেকে শুরু করে দুর্নীতি থেকে আমরা মুক্তি পাবো। তো আপনারা এই ভিডিওগুলো মাঝে মধ্যে আসবে, এই যে চেতনাটাকে ভুলে গেলে চলবে না। তো এখান থেকে যে সংস্কারগুলো আমরা নিতে পারি, শুধু আমরা দস্তায় দস্তায় কাগজ খরচ করে সংস্কার কমিশন তৈরি করে তো লাভ নাই। আপনার যে সংস্কার আছে, যে সংস্কারগুলো একদম চোখে দেখার মতো, সেই সংস্কারগুলো যদি আমরা না করি তাহলে তো এই সরকার নিয়ে বা আমাদের দেশ নিয়ে আলটিমেটলি মানুষের কিন্তু আর মাথা ব্যথা থাকবে না। মানুষ আর জান দিতেও চাবে না, আর এগুলো নিয়ে কথাও বলবে না একটা সময়। এই যে আজকে আমাদের কথা বলতে হচ্ছে একটা নাগরিক হিসাবে, এই কাজগুলো কিন্তু করা উচিত এবং ইফেক্টিভ ওয়েতে করতে পারে গণমাধ্যম। 46 বিসিএসে দুর্নীতি হয়নি এটা তো কেউ বলতে পারবে না। এখানে কিন্তু একটা ভালো ধরনের দুর্নীতি হয়েছে। আমরা যেটা সাময়িক মনে করতেছি, আমাদের সামনে দেখানো হচ্ছে যে সামান্য 200 কোশ্চেন ফাঁস হয়েছে, কি এমন হয়েছে, আমরা পরবর্তীতে আরও 10,000-এর উপরে প্রিলিমিনারিতে উত্তীর্ণ করাইছি। তো এটা তো কোনো সলিউশন না ভাই। আপনার সলিউশনটা হলো আপনাকে একটা গঠনমূলক সলিউশন করতে হবে। এই যে 46 বিসিএস এখন পর্যন্ত রিটেন হয়নি, এখনও কিন্তু 13 দিন বাকি আছে। আপনি কিন্তু এটা, যদি আমি বলতেছি না এটা বাতিল করলেই সব ইয়া হয়ে যাবে, কিন্তু আমি শুধু একটা মেসেজ দিতে চাই, এই 46 বিসিএস কি এই সরকার কমপ্লিট করতে পারবে? কখনোই না। এটার ফাইনালাইজ করতে করতে মোটামুটি দেখবেন নির্বাচিত একটা সরকার আসবে, আসার পর কিন্তু ঠিকই এটা বাতিল করে দেবে। মিলাই নিয়েন, আপনি লিখে রাখেন, কোথাও লিখে রাখেন যে এই ভাই, এই ক্ষুদ্র ভাই, আমি একটা সামান্য মানুষ ভাই, আমি একজন আইনজীবী, এইসব নিয়ে কথা বলতেছি আমি জাস্ট একটা ভিতরের ইয়া থেকে, মনোকষ্ট থেকে। অনেকে ভালো ভালো ছাত্র দেখা গেল এখানে টিকে নাই, কারণ এই মানে 46 বিসিএসটা কেন জানি অদ্ভুত একটা রেজাল্ট আমি লক্ষ্য করছি। আমি নিজেও এই পরীক্ষা দিয়েছিলাম। যাই হোক, এখানে কিন্তু একজন, এরকম অনেক ভিডিও আছে, সিআইডি অনেকজনকে ধরছে, তারপর আপনার পিএসসির প্রায় ডজন খানেক 13 থেকে 14 জনের মানে কর্মকর্তা এবং কর্মচারীর কিন্তু এখানে চাকরি চলে গেছে এই জাস্ট 46-এর প্রশ্ন ফাঁসের ইস্যুতেই। এখানে সিআইডিতে একটা তথ্য আমি লিখে রাখছিলাম যে এখানে আপনার সিআইডির কাছে একজন স্বীকারোক্তি দিচ্ছে এইভাবে, সুলাইমান সোহেল নামে, যে আমাদের এই মাস্টার মাইন্ড ছিল মামুন ভাই। তিনি জানায় যে আল মামুন ভাই ওস্তাদ মিজানের কাছ থেকে 1.5 কোটি টাকা এই কোশ্চেনগুলো কিনে, এবং এগুলা আপনার আদাবরের যে পদক্ষেপ নামে একটা এনজিও আছে, সেখানে 23 জনের কাছে এই প্রশ্নপত্রগুলো মানে পড়ানো হয় পরীক্ষার আগে আগে। 23 জনের মধ্যে কিন্তু 18 জন আপনার প্রিলিমিনারিতে টেকে, বাকি 5 জন কিন্তু প্রশ্ন পেয়েও টেকে নাই। কতটা দুর্ভাগ্য! যাই হোক, ওনারাই বেঁচে গেছে। ওই 5 জন, আমি মনে করবো আল্লাহ হয়তো ওনাদের বাঁচাই দিছে, এই যে হক থেকে, একজনের বান্দার হক নষ্ট করা থেকে বাঁচাই দিছে। বান্দার হক কিন্তু আল্লাহও কিন্তু মাফ করবে না। আপনি মনে করছেন এই যে আখিরাতে যখন যাবেন পরকালে, দেখবেন কিছু অটো সওয়াব কিন্তু মানুষ পাবে। কিভাবে? দেখা গেল আপনি উহুদ পাহাড় সমান সব নিয়ে ওখানে গেছেন, কিন্তু আপনার সবগুলা কিন্তু নেকিগুলো কমতে থাকবে। কিভাবে? এই যে হক নষ্ট করার কারণে এবং গীবত করার কারণে, পরনিন্দা করার কারণে আস্তে আস্তে কমতে কমতে একদম। যাই হোক, ওইদিকে আমি যাব না, যে বান্দার হক শুধু নষ্ট করা যাবে না। এই যে আমি ওই বান্দার হক প্রতিষ্ঠার উদ্দেশ্যেই আমি আমার এই ফেসবুক আইডির মাধ্যমে আসছি। লাইভ না, এটা জাস্ট একটা বার্তা। তো ওই যে তারপর গেল পদক্ষেপের যে এন্ট্রি রেজিস্টারে, সেখানেও 100+ মানে ক্যান্ডিডেটকে ওখানে প্রশ্নপত্র পড়ানো হয়। এটা তো গেল জাস্ট একটা স্যাম্পল, এরকম অনেক আছে। এইগুলা আমার বলার দায়িত্ব না, এগুলো গণমাধ্যম বলবে, এবং অলরেডি অনেক রিপোর্ট হয়েছে এগুলা নিয়ে। তো যেই সব বিষয় নিয়ে আঙ্গুল তোলা হয়েছে,
এইসব বিষয়ে এটা তো আর এমন না যে রিটেন হয়ে গেছে, এটা বাতিল করতে পারতো, শুরুতে পারতো, এখনও পারে, কিন্তু এখন বাতিল করলে হয়তো যারা লিগালি এখানে টিকছে, ভাই মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখবেন, আমরা পুরো ভিডিও দেখি না, পরবর্তীতে এটা নিয়ে একটা পার্ট দেখে সেই পার্ট নিয়ে সমালোচনা করি, পুরোটা দেখবেন। আমি কারো পক্ষেও বলতেছি না, বিপক্ষেও বলতেছি না, একদম টু নিউট্রাল। তো যারা এখানে টিকছে কষ্ট করে, আমি জানি না কে টিকছে কে টিকে নেই, অবশ্যই এখানে লিগ্যাল ক্যান্ডিডেট আছে, আবার অবশ্যই এখানে প্রশ্ন পেয়েও আছে। ঠিক আছে, আমি একটা ছোটো উদাহরণ দিই। আমি একবার বিএসইসি একটা নবম গ্রেড চাকরির পরীক্ষায় 4টা পোস্ট ছিল, তো আমি ওই 4টা পোস্টের একটা ভাইবা দিয়েছিলাম। তো আমাদের গ্রুপে কিন্তু আমরা একটা গ্রুপ খুলছিলাম আর কি ভাইবার আগে আগে আলোচনার জন্য। তো ওই গ্রুপে কিন্তু 26 জন ভাইবা ক্যান্ডিডেট ছিল, মোটামুটি 22-21 জন এরকম কিন্তু গ্রুপটাতে ছিল, সম্ভবত 22-23, 3 জন 2 জন না 3 জন এরকম বাদে সবাই ছিল। পরবর্তীতে যখন রেজাল্ট দেয় ওই গ্রুপের একজনও কিন্তু জব পায়নি, তাইলে ওই 4 জন কে ছিল? মানে এই বিষয়গুলো কিন্তু আমি নিজে ভুক্তভোগী, আমি দেখছি এই বিষয়গুলো। তো এই যে 46 বিসিএস নিয়ে আমরা কিন্তু এই একটা ইস্যুতে আমরা এটা বাতিল করতে পারি, সেটা হলো কেন ভাই দায় নিবা তুমি? চোরদের সাথে কেন তুমি রিটেনে বসবা? আর ভাই তোমরা যে ভাবতেছো যারা কোশ্চেন পেয়ে, এখানে মিনিমাম একটা হিসাবে আসছে, অনেক আসছে এখানে, প্রায় আপনার 2000 প্লাস কিন্তু প্রশ্ন ফাঁসের মাধ্যমে আসছে। তো এই যে যারা মানুষের হক নষ্ট করে আসলো, হ্যাঁ তাদের একটা সিম্পেথি আমি দেবো যে তারা অনেক টাকা খরচ করে এখানে আসছে। আপনার কি মনে হয় তারা রিটেনে কোশ্চেন এর বিষয়ে এখানে করবে না? আপনার কি মনে হয় সবাই সাধু সন্ন্যাসী হয়ে গেল রিটেনে এসে? আপনার পিলিতে ঢুকছে, তারা কি মানে শুধু পিলি পাসের জন্য এত টাকা খরচ করে আসছে এখানে? অবশ্যই তারা ক্যাডার হওয়ার জন্য, তাদের যথেষ্ট একটা ব্যাকআপ নিয়ে এখানে আসছে, রিটেন পাস করবে এবং দেখবেন এরাই ভাইবা কোয়ালিফাই করবে। যারা আজকে আপনারা বলতেছেন আমরা লিগালি আসছি, লিগালি কয়জন ক্যাডার হবেন? আমাদের ইতিহাস ঘেটে দেখেন, যারা ফার্স্ট পর্যন্ত হয়েছে বিসিএসে তারাও কিন্তু এখানে মানে এই আশ্রয় নিয়েছে, অসৎ উপায় অবলম্বন করছে। এগুলা নিয়ে ভাই কথা না বলি, আপনারা যারা লিগাল আছেন রিজিক আপনারা অবশ্যই পাবেন। আমাদের 1 গ্লাস দুধে যদি একটু গোবর পড়ে আমরা কি করি? আমরা কি ওই গোবরটা আলাদা করতে চেষ্টা করি, নাকি দুধটা ফেলাই দিলাম ফালায়া? এখানে সবচেয়ে ডেঞ্জারাস যে বিষয়টা, নতুন সরকার, নির্বাচিত সরকার আসলে কিন্তু ওদের লোক নেওয়ার জন্য এই ঘুরে ফিরে এটা এই 46 আউট করবেই। এখন দেখেন চয়েস ইজ ইওর, এগুলো নিয়ে আমি কথা বলবো না ভাই। আসলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর সেই কোশ্চেনে পরীক্ষা দেয়া এবং এখানে কিছু ব্যাড পিপল ঢুকে যাওয়া, তাদের সাথে বসে পরীক্ষা দেয়া, চোরের সাথে, বঙ্গবন্ধু এই কথা বলছিল কিন্তু, যে চোরের সাথে আমার ভাইয়ের রক্ত যারা নিয়েছে তাদের সাথে টেবিলে বসে কথা বলা আমার সমুচিত মনে হবে না। এটাই ন্যায্যতা। আমরা আসলে টিকে গেলে না, আমরা যারা টিকে যাই 7 খুন মাপ, মানে আমরা সবসময় নিজেরটা ভাবি, ঠিক আছে ভাই? ভাববেন সার্বিকভাবে, ঠিক আছে? যদি দেখেন আঙ্গুল তুলে দেখবেন আপনি, শুধু এটা তো একটা জাস্ট পিলি পরীক্ষা। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, কমিউনিটি কান্ট্রিগুলোতে দেখবেন মিনিস্ট্রি যারা মন্ত্রীরা যদি একটু তাদের নিয়ে আঙ্গুল তোলে যে হ্যাঁ তাদের এই বিষয়টা নিয়ে গড়বড় হয়েছে একটু, তারা কিন্তু সেই পদ পর্যন্ত ছেড়ে দেয়। ওই সব দেশে কিন্তু কম্পিটিশনটা হয় কিসের জানেন? অ্যাডভান্সমেন্টের। গত ট্রাম্প ভালো করছে, আমরা আরও দ্বিগুণ ভালো করব। আর আমাদের দেশে কম্পিটিশনটা হয় করাপশনের। ঠিক আছে, হক প্রতিষ্ঠা করেন, সবার জন্য দোয়া করেন। এই বিষয়টা বাতিল করতে গেলে অবশ্যই গণমাধ্যমকে আরও সজাগ হতে হবে, এখনও সময় আছে। আমি মনে করি এটা বাতিল করে দেওয়া উচিত পার্সোনালি। এটা বাতিল করে একটা নতুন নিয়োগ এবং কি করণীয় আমি সেটাও বলতেছি সংক্ষেপে, বেশি লং করব না। এটা বাতিল করে, যেহেতু 47 আপনার পিলি 8 আগস্ট, এটা বাতিল করে আমি মনে করি 1-1.5 মাস আকপিস করে যদি বাতিল করে, তাহলে রিটেনের যে দায়িত্বটা তাদের কমে গেল। ভাই বাটপারের কিন্তু একটা সীমা আছে, এটা যদি বাতিল না করে এটা কিন্তু খুব ডেঞ্জারাস পর্যায়ে চলে যাবে। আমি বললাম ভাই, খুব বাজে অবস্থায় যাবে। তো এই জন্য এটা বাতিল করে দেখা গেল আপনি জুলাইয়ের ফার্স্ট উইক একটা পিলি নিয়ে নিলেন, বা 47 বিসিএসটা আপনি আগস্টে নেন, না নিতে পারলে আর কিছুদিন পিছান, 20 দিন। তো মোটামুটি যেহেতু 1 বছরের কারিকুলাম একটা প্ল্যানিং করেছে, এখান থেকেই শুরু করে দেন।
এবং পিএসসির সংস্কারের প্রথম আমি মনে করি এই যে 46 বাতিল দিয়ে শুরু করা উচিত। সংস্কার যদি আপনি বাটপারদের আপনি মানে কি বলবো টিকায় রাখেন, টিকায় রেখে যদি আপনি সংস্কার জাগান এখানে, তাহলে কি হলো? তাহলে এখানে সততার কবরের উপর দিয়ে আপনি সংস্কারে যাবেন? এই জন্য আপনি এটা ইমিডিয়েট একটা পিলি দেন, পিলি দেওয়ার পর আপনি 47 পিলি দেন, তারপর মোটামুটি কাছাকাছি রিটেনগুলো দেন, ঠিক আছে? এইভাবে আগানো যায়, যেভাবে আগানো যায় মানে নীতি নির্ধারকরা এটা ঠিক করবে। তো 1 বছরের মধ্যে, 1 বছর না হোক 14 মাস 15 মাসের মধ্যে ইনশাল্লাহ একটা নিয়োগ কিন্তু শেষ করা যায় আন্তরিকতা থাকলে। এই সব বিষয়ে আমি আর কথা বলবো না, অনেক লং হয়ে গেছে, ভেবে দেখবেন। আর আমার কোনো ভুল থাকলে ভাই মাফ করবেন, আমরা তো ভুলের ঊর্ধ্বে। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।